नमस्कार शुभ सन्ध्या आमी एकजन ग्रामीण चिकित्सक समस्त सिनियर डाक्तारबाबुदेर जानाई आमार प्रणाम। तो आज के जे टपिकटा निये आपनादेर संगे आलोचना करब सेटा होच्छे एंजाइना पेक्टोरिस बा जाके आमरा बांगलाय बोले थाकी हृदरोग। तो এই হৃদরোগটা কি? হৃদরোগ হচ্ছে একটা কার্ডিওভাস্কুলার রোগ যা আমাদের হৃদপেশিকে অকেজো করে দেয়। তো এটা কেন হয়? আমাদের যে হৃদযন্ত্রের যে মধ্যবর্তী যে ভালভগুলি থাকে বা ধরুন হৃদযন্ত্রের যে মাঝের যে ভালভগুলি থাকে, কোনো ভালভে যদি ফ্যাট জমা হয়ে যায়, কোনো একটিতে যদি ফ্যাট জমা হয়ে যায়, ফ্যাট জমে গেলে ওখানে রক্ত সঞ্চালন ঠিকঠাক করতে পারবে না, রক্ত সঞ্চালনের বাধা সৃষ্টি করে, তখনই কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়। তো এর লক্ষণ কি আছে? পেশেন্টের খুব বুকে চিনচিনে ব্যথা দেখা যায়, ব্র্যাডিকার্ডিয়া ও হাইপারটেনশন দেখা দেবে, শারীরিক দুর্বলতা দেখা দেবে, কোনো সময় তো পেশেন্টের বুক প্রচুর পরিমাণে ধড়ফড় করতে দেখা যায় এবং রক্তচাপ অস্বাভাবিক হয়ে যায়। তো এই হৃদরোগ হয়েছে কিনা এর পরীক্ষা আমরা কিভাবে করি? ধরুন পেশেন্টকে ইসিজি করতে বলি, ইকোকার্ডিয়াম করতে বলি, টিএমটি করতে বলি। তো এই সমস্ত করলে, পরীক্ষা করলে বোঝা যায় যে পেশেন্ট হৃদরোগে আক্রান্ত হয়েছে নাকি। তো এর ট্রিটমেন্ট কী আছে? এর ট্রিটমেন্ট ধরুন পেশেন্টকে গ্লিসারিল ট্রাইনাইট্রেট বা নাইট্রোগ্লিসারিন জাতীয় ওষুধ সেবন করতে হবে এবং ধরুন নাইফিডিফাইন জাতীয় ওষুধ সেবন করতে হবে। তারপরে ধরুন পেশেন্টকে রিআইস্ট্রল টেটানাইট্রেট জাতীয় ওষুধ সেবন করতে হবে। এবার আরও কিছু ওষুধ থাকে, তো পেশেন্টকে দেখে আমরা সেরকমভাবে ওষুধ দিই। তো এর প্রতিরোধ উপায় কী আছে? আপনারা বাড়িতে কীভাবে নিজেরা সচেতন থাকবেন বা এর কীভাবে প্রতিরোধ করতে পারবেন? আপনাদেরকে ফ্যাট খাবার খুব কম খেতে হবে, লবণ খুব কম খেতে হবে। তারপরে আপনাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে। ধরুন রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, এগুলা সবগুলোই কিন্তু আপনাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। তো এই সমস্ত যদি কন্ট্রোলে রাখেন তখন কিন্তু হৃদরোগে আক্রান্তের চান্স খুব কম থাকে। তো এটাই হচ্ছে আজকের টপিক। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।